আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখলেন সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো সাবস্ক্রাইব করছেন না, নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা। পাশের বেল আইকনটি প্রেস করিয়া রাখবা, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাইব। আজকের ভিডিওতে শেয়ার করিয়ার ফ্রেশ চাল কুমড়া থেকে কীভাবে বীজ সংগ্রহ করিয়া রাখা যায় নেক্সট সিজনে চারা করার লাগি। এই যে বেশ বড় সাইজের একটা চাল কুমড়ার পিস আমি আনছি। তো চাল কুমড়া একেবারে পরিপক্ক। এই যে দেখতে পারা পিছন সাইডে খুব সুন্দর সাদা পাউডারের মতো দেখা যায়। এগুলা দেখলে বোঝা যায় যে এই চাল কুমড়া খুবই পরিপক্ক আর বীজগুলোও খুব পরিপক্ক থাকবো চারা করার লাগি। আজকে আমি এই চাল কুমড়া দিয়া চাল কুমড়ার মুরব্বা তৈরি করবো আর বীজগুলা সংগ্রহ করিয়া রাখবো নেক্সট সিজনে চারা করার লাগি। মাশাআল্লাহ বীজগুলা অনেক সুন্দর পরিপক্ক দেখতে পারা, প্রতিটা বীজ খুব সুন্দর আর অনেকগুলা বীজ হয়েছে এখানের মাঝে। তো সবগুলা বীজ আমি রাখি দিমু চারা করার লাগি শুকাইয়া। আর এই চাল কুমড়া দিয়ে আজকে আমি চাল কুমড়ার মুরব্বা তৈরি করবো। আর এই মুরব্বা কিভাবে তৈরি করছি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো লিঙ্ক, দেখতে চাইলে দেখে নিতে পারবা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চাল কুমড়ার মুরব্বা, দেখতে অনেক সুন্দর, খাইতেও খুব টেস্টি হয়েছে। রান্না করার সময় কিছু নারিকেল কুড়ানো দিয়া দিছিলাম আর রান্না করার পরে উপর দিকে কিছু নারিকেল কুড়ানো দিয়া দিছি। সিলেটি চাল কুমড়ার মুরব্বা কিভাবে তৈরি করছি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়া রাখবো। আমার অন্য আরেকটা চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেয়া আছে। চাল কুমড়া দিয়া মুরব্বা করলাম আর বীজগুলা কিভাবে শুকাইছি এখন আমি শেয়ার করবো। বীজের মাঝে কিছু পানি দিয়ে এইভাবে ভালো করে খসলাইয়া আঠালো ভাব যে আছে এই আঠালো ভাবটা আমি সরাইয়া নিমু ক্লিন করিয়া। আঠালো ভাব থাকলে দেখা যাইব যে কিছুদিন পরে এই বীজগুলা নষ্ট হয়ে যার, কারণ এখন ডিসেম্বর মাস অনেক ঠান্ডা। আর যেহেতু ঠান্ডা এই কারণে বাইরে রোদের মাঝে শুকাইতে পারতাম না। এই যে অলরেডি একটা বীজ থাকি সারা হয়ে যার, শিকড়ও বাইরে গেছে কুমড়ার ভিতরে, তাহলে বোঝা যার যে এই কুমড়া একেবারে পাকা কুমড়া। দেখতে পারা কত সুন্দর শিকড় বাইর হয়েছে। তো এই যে বীজ আছে বীজটা কি আসলে আর শুকাইয়া রাখলে শিকড় নষ্ট হয়ে যাব, তো এই কারণে এই বীজ আমি আলাদা করে লাইছি। এই যে আর একটা দেখা যায় সেম। আশা করি আর সবগুলা বীজও ভালো থাকবো আর বীজটাকে আমি আগামী বছর চারাও করতাম পারবো। এই যে দেখাই আর খুব সুন্দর বীজগুলো আমি দইয়া পরিষ্কার করে নিয়েছি আর পানি জড়াইয়া নিমো। পানি জড়ানির পরে এগুলো আমি রাখি দিমো শুকানির লাগি টেবিলের উপরে একটা প্লেটের মাঝে অথবা যে কোনো কিছু কন্টেইনারের মাঝে আমি টিস্যুর মাঝে রাখি দিমো। খুব তাড়াতাড়ি এগুলো শুকাই যাব। বেশ কিছুদিন হয়ে গেছে, দেখতে পারা বীজগুলা খুব সুন্দর হইয়া শুকাই গেছে। তো বীজ যে সময় আসিল বীজ আমি টিস্যু দিবালা করে মুছিয়ে আনিছিলাম। নেওয়ার পরে আবার এই যে কন্টেইনার দেখতে পারা কন্টেইনারের মাঝে আমি ডাবল টিস্যু দিয়া এইভাবে রাখছি বীজগুলা শুকানির লাগি। তো বীজ রাখার পরে আবারও আমি দুইবার চেঞ্জ করিয়া দিছি টিস্যু, কারণ বীজটাকে যদি কোনো পানি টিস্যুর মাঝে থাকে তখন দেখা যাইব যে বীজগুলা নষ্ট হয়ে যায়। তো টিস্যু আমি চেঞ্জ করে দেওয়ার কারণে বীজগুলা খুব সুন্দর ইয়া শুকাই গেছে। এখন এগুলো আমি একটা কন্টেইনারের মাঝে রাখি দিতাম পারমু নেক্সট সিজনের লাগি সারা করার লাগি। এগুলা এখন সারা করার লাগি রেডি। আর এই যে এইখানের মাঝে একটা পটের মাঝে আমি 3টা বীজ রাখছিলাম, শিকড় বাইর হইছে। আর এই যে আমি টেবিলের উপরেই রাখি দিছি, আসলে আমি বড়া রুমও নিচ্ছি না অথবা উইন্ডো সেলের মাঝে নিচ্ছি না, টেবিলের উপরেও রাখি দিছিলাম। তো দেখা যায় যে আস্তে আস্তে একটা বীজ থাকি খুব সুন্দর হইয়া সারা হয়েছে আর সারা উঠিছে বেশ কয়েকদিন হয়েছে আর টেবিলের উপরেই রয়ে গেছে। তো দেখতে পারা এখানে টেবিলের উপরে তো সূর্যের আলো আয় না, তো এই কারণে অনেক লম্বা হয়ে গেছে গাছ।
জানিয়েন না এই গাছ বাঁচবো কি না, তারপরেও উইন্ডো সেলের মাঝে আজকে এই গাছ আমি রাখি দিমু। যদি বাঁচে তাহলে বাঁচলো, না বাঁচলেও কোনো অসুবিধা নাই। এখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, তো ফেব্রুয়ারি মাসে আমি এই বীজটাকে সারা করবো সামারের লাগি। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আসেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। এই যে বীজগুলো আমি একটা কন্টেইনারের মাঝে এইভাবে পটের মাঝে রাখি দিছি, জারের মাঝে রাখি দিছি। এই বীজগুলো অনেক দিন পর্যন্ত বালা থাকবো। তো বালা থাকা সবাই, আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।